সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। নতুন একটি ভিডিওর সঙ্গে আমি অলকা আবারও আমার এই ছোট্ট একটি গ্রাম থেকে, ছোট্ট একটি চ্যানেল থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম জানিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন আরেকটি দিন শুরু করলাম। তো আজকে হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সকাল মানে একটা হলো ব্যস্ততা সকাল। তো এই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে আগে উঠোনে আমি গোবরটা দিয়ে নিচ্ছি। তো আগের দিন বিকেলবেলায় আমি গোবরটা এনে রেখেছি মাঠ থেকে, ওই কারণে সকাল সকাল গোবরটা উঠোনে দিয়ে দিলাম। আর এখন চলে এসেছি উঠোন লেপার পর একদম রান্নাঘরে। তো এদিকে দেখো রান্নাঘরের উনুনের ছাইটা তুলে একদম এই যে বাড়ি দিয়ে দিচ্ছি। একদম ভীষণ কালি পড়েছে, তাই ভাবলাম একটু ঝাড় দিয়ে দিই কালিটা, তারপরেই উঠোন ঘর একদম ঝাড় দেব। আর ঘরটাও মুছে নিতে হবে। আজকে যেহেতু বৃহস্পতিবার একটু নিরামিষ খাই, চেষ্টা করি খাবার আর কি। তো জানি না কতদিন খেতে পারবো, তো এখন অবধিও খেয়ে যাচ্ছি। তো এদিকে দেখো আমার মাটির যে উনুনটা রয়েছে একদম ভেঙে গেছিলো, তাই একটু ভালোভাবে লেপে নিলাম। তো মাটির ঘর কিন্তু লেপলে পুষতে দেখলে কিন্তু অনেক ভালো লাগে। তো এই কারণে আমি প্রতিদিন না পারলেও বৃহস্পতিবার, শনিবার এসব বারগুলোতে না উনুন একটু লেপে মুছে গুছিয়ে রাখার চেষ্টা করি। তারপর এদিকে রান্নাঘরের সমস্ত বাসন তো ধুয়ে নিয়েছি। আর এখন দেখো মশলার কৌটোগুলো বের করে নিয়েছি। আর কি বলবো, ক্যামেরাটা যে কেন এত ঘোলা হচ্ছে, যত সমস্যা প্রবলেম মনে হয় আমারই হয়। আমি বুঝতে পারি না কেন যে আমার সঙ্গে এরকমটা হয়। সব কিছুর খারাপটা আমার সঙ্গেই হয়ে যাচ্ছে। তো দেখো অনেক কষ্ট করি, অনেকটা স্ট্রাগল করে তারপর আমি তোমাদের সঙ্গে ভিডিও পোস্ট করি। কখনো বা মোবাইলের নেট থাকে না, কখনো রিচার্জ থাকে না, এই মিলে মিশিয়ে কিন্তু আমার জীবন। তো তাই চেষ্টা করবো আর সবাই একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো তারপরে দেখো লেপা মোছার পর একদম ঘরটাও শুকিয়ে গেছে, রান্নাঘরটাও। আর আমি সমস্ত কৌটোগুলো ঘরে নিয়ে গুছিয়ে রাখছি। তো এখানে একটু রুটি করে দিচ্ছি তোমাদের দাদা ভাইকে, সকাল সকাল রুটি খাবে বলছিল, তাই আর কি গ্যাসে রুটি কয়েকটা ভেজে দিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে একদম কি বলবো, এই যে কেমন একটা হয়ে গেছে। তো তারপরে আমার রান্নাঘরটা সমস্ত কিছু শুকিয়ে গেছে, উঠোনটাও শুকিয়ে গেছে। আর ওইদিকে তোমাদের দাদা ভাই রুটি খেয়ে বেরিয়েও গেছে মাঠের উদ্দেশ্যে। তো মাঠে অল্প একটু পাট করেছে, আর এত গরম, বৃষ্টি নেই, পাটগুলো হবে কি না তারও কোনো ইয়ে নেই। আর এদিকে আমি ঝাড়ুটা বের করে নিলাম। আর এদিকে উনুনের যে খড়িগুলো দিয়ে রেখেছিলাম, কালকে আকাশটা মেঘলা করেছিল ভীষণ পরিমাণে, তো ওই কারণে কিন্তু আমি উনুনটা ভিতরের দিকে রেখেছিলাম। ওখানে একটা চালের মতন আছে, তো যেহেতু চালের মতন রয়েছে, ভিজবে না, তো ওই কারণে কিন্তু আমি করেছি। আর এখানে খড়ি দিয়ে ভর্তি করে রেখেছি, আমি একটু পরে ভাত বসিয়ে দেব। আর এখানে মাটিগুলো এনে তারপর এটাকে ভেঙে এখন ভিজিয়ে রাখবো। তো আমি ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু লেপবো। তো আমাদের গ্রামে কিন্তু সবারই ঘুম ভাঙে পাখি এবং মুরগি, সমস্ত কিছুর পাখির ডাকে। তো সত্যি কথা বলতে আমি কিন্তু আমার গ্রামকে ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা গ্রামকে ভালোবাসো আর কারা কারা গ্রামে থাকো অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু গ্রামের একদম অতি সাধারণ একটা পরিবারের বউ। আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু কাঠের উনুনে রান্না করে, আর আমিও সেই মতন কাঠের উনুনে রান্না করতেও বেশ ভালোবাসি। তবে এই দেখো এখানে এই সমস্ত ঘষিগুলো দিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়ে তারপর কিন্তু আমি লেপতে আরম্ভ করলাম। তবে সত্যি কথা বলতে উনুনে ভাত বসালে কিন্তু ভীষণ তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। তো একটু
কষ্ট হয় আর কি। ধোয়া হচ্ছে, তো দেখো ধোয়া হওয়ার পরে কিন্তু উনুনটা ভালোভাবে ধরে যাবে। আর ভালোভাবে যখন ধরে যাবে তখন কিন্তু ভাত হতে বেশি একটা সময় লাগবে না। তো এদিকে দেখো আমি কিন্তু মাটিটা যে ভিজিয়ে রেখেছিলাম, তো সমস্ত মাটিটা ভিজে গেছে। আর সেই মাটি দিয়ে আমার সমস্ত বাড়িঘর লেপা মোছা হয়ে গেছে। তো লেপা মোছার পর কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে। আর এখানে আমার ভাতটাও হয়ে গেছে। আর ভাতটার হাঁড়িটার অবস্থা দেখেছো, যখন বসিয়েছিলাম তখন কেমন ছিল আর এখন কেমন অবস্থা। তো এখন আমি এই ভাতটাকে উপর দিয়ে দিব। আর ভাতটা উপর দেওয়ার পর আমি সসপ্যানে ভাতগুলো ঢেলে হাঁড়িটা মেজে রাখবো। আর এই উনুনটা রান্না করলে কেন যেন একটু বেশি কালি পড়ে, বুঝতে পারি না কেন যে সেটা হয়। তো কাজ করতে করতে হালকা খিদে পেয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই ঘরে চা বসিয়ে দিয়েছিল, নূপুর আর তোমাদের দাদা ভাই। তো ওই চাটাই একটু টোস্ট দিয়ে বারবার বলছিল খেয়ে নিতে। আমি ভাবছিলাম একদম কাজ টাজ করে স্নান করে পুজো দেওয়ার পরে খাওয়া দাওয়াটা করব। সেই বাসনটা তবে তোমাদের দাদা ভাই শুধু বারবার বলছিল আগে চাটা খেয়ে নাও তারপর কাজটা করে নিচ্ছি। ওই কারণেই চাটা খেয়ে খাড়া শাড়ি পরেছি। আর কয়েকদিন থেকে জানো কি হয়েছে, হঠাৎ করে ভীষণ কাশি হয়েছে, মানে শুকনো কাশি হয়েছে। তো ওই কারণেই একটু তাড়াতাড়ি স্নানটা করে পুজোটা দিয়ে নেব। আর এদিকে দেখো আজকে কিন্তু খাড়া শাড়ি পরেছি। তো আমাকে খাড়া শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সকালবেলার দিকে কিন্তু গাছটাতে অনেক ফুল ফোটে। তো মোটামুটি সবাই ফুল তুলে নিয়ে রেখেছে। আজকে আর আমি একটু দেরি হয়ে গেছে, লেপা মোছা করার পর পুজো দিচ্ছি, তাই আর কি মানে ফুলগুলো সবার নেওয়া হয়ে গেছে। তো যেটুকু আছে ওইটুকুই যথেষ্ট, তাই না? ঠাকুরের জন্য যেটুকু ফুল থাকে ওইটুকুই অনেক। এখন তো তবুও ফুল ফুটছে। শীতকালে তো একদমই ফুল থাকে না গাছে, তো ওইরকম করেই পুজো দিতে হয়। তবে এখনকার দিনে কিন্তু অনেক রকমের ফুলই পাওয়া যায় গাছে। প্রতিদিন পুজো দেওয়ার থেকে আমার মনে মানে বৃহস্পতিবারে পুজো দেওয়ার আনন্দটাই আলাদা। তো আমি চেষ্টা করি বৃহস্পতিবারে একটু শাড়ি পরার। তবে শাড়ি পরতেও কিন্তু ভালোবাসি, এটা নয় যে শাড়ি পরতে ভালোবাসি না। তবে এত গরম কি বলবো তোমাদেরকে, তো গরমের জন্যই কিন্তু আমি শাড়িটা একটু কম পরি। আর এখন নাইটি পরতে পরতে এমন অভ্যাস হয়ে গেছে যে শাড়ি পরলে মনে হচ্ছে যেন বেশি গরম লাগে। তবে বিয়ের পর কিন্তু টানা 1 থেকে 4 বছর পর্যন্ত আমি কিন্তু নাইটি পরিনি। এই কয়েকদিন হলো নাইটি পরা শুরু করেছি। আর এদিকে দেখো আমি কিন্তু পুজো দিতে চলেও এসেছি। আর এদিকে আজকে একটু সন্দেশ দিয়ে দিচ্ছি ঠাকুরকে। আর এদিকে ধূপকাঠি মোমবাতিটা জ্বেলে এখন পুজো দিয়ে নেব। তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না, কারণ অনেকটা বড় এমনিতেই হয়ে গেছে। আর সবাইকে বলবো কে কোথা থেকে ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করবে। আর এখনও যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে রইল আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা। থ্যাংক ইউ দিয়ে ছোট করব না, ধন্যবাদ দিয়ে। তো চলো আমি পুজোটা দিয়ে নিই।